Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটিতে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো অবশ্যই কিন্তু আমাদের অ্যাশ স্যারের তরফ থেকে পাওয়া, কারণ অ্যাশ স্যার কিন্তু চেষ্টা করেন প্রত্যেক 360 ডিগ্রি ওয়েবিনারে এসে কিছু আপডেট আমাদেরকে শেয়ার করার। তো সেই জায়গা থেকে লাস্ট যে ওয়েবিনার হয়েছে, আপনারা জানেন লাস্ট নাইট যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, সেখানে ক্রিস চঞ্চন স্যার ছিলেন, সাথে আমাদের যারা লিডাররা থাকার কথা তারা প্রত্যেকেই ছিলেন। তো সেই জায়গা থেকে যে ইনফরমেশনগুলো অ্যাড স্যার আমাদের শেয়ার করেছেন, সেটা কি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। তাহলে চলুন জেনে নেওয়া যাক আসলে কি কি আপডেট আমরা পেয়েছি। স্যার এসছেন এবং বলেছেন প্রথমেই যে অ্যানজাহান, আপনারা জানেন এটা গ্লোবালি পরিচিত আমাদের একজন ফ্রেন্ড বলি, আমরা সিস্টার বলি, যাই বলি না কেন, তিনি কিন্তু প্রতিনিয়ত মানে হাস্যোজ্জ্বল একজন মানুষ। সেই মানুষটির বাবা গতকালকে চলে গিয়েছেন, সেটা স্যার এসে আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেখানে অ্যানজাহানকে স্যার উদ্বেগ প্রকাশ করে তাকে সমবেদনা জানিয়েছেন। তো স্যার আসলে বরাবরই প্রত্যেক ফাউন্ডারের প্রতি যত মানুষকে আর কি স্যার ক্লোজলি চিনেন, কথা বলেছেন, তাদের খোঁজ খবর নেওয়ার স্যার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে সবসময় সেটা যদি ভালো লাগা হয়ে থাকে, ভালো লাগার বিষয়গুলো স্যার সকলের সাথে শেয়ার করেছেন বা সেলিব্রেশন করেছেন। এবং আবার যদি দেখা যায় খারাপ লাগা কোনো কিছু তৈরি হয়েছে, সেই জায়গা থেকে স্যারের জায়গা থেকে স্যার সমবেদনা কিন্তু জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে অ্যানজাহানের বাবা মারা গিয়েছে, তাকে সমবেদনা জানিয়েছেন। আমাদের তরফ থেকে আমরা স্যারের সাথে সাথে বলি যে না, অ্যানজাহানের বাবা মারা গিয়েছে, সত্যিই আমরা দুঃখিত। আমরা অনেক মানে এটা কি বলবো, যে আসলে কারোর কাছেই কাম্য নয় যে তার বাবা পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি চলে যাক। হ্যাঁ, তবে মানুষকে তো যেতেই হবে, এটা স্বাভাবিক। সেই সাথে সাথে যে আপডেটগুলো আমরা পেয়েছি সেটাও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। প্রথমেই যে বিষয়টা স্যার বলেছেন যে আমাদের যে পে আউট পে ইন সিস্টেমগুলো নিয়ে কিছু আপডেট আমাদের সাথে দিয়েছেন। তার মধ্যে পে ইন যেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে যেটা পে করতে পারছি, আমাদের সাবস্ক্রাইব করতে পারছি প্রোডাক্টগুলো, আমাদের যে মার্চেন্টের সাথে এই মুহূর্তে এগ্রিমেন্ট হয়েছে, তারা কিভাবে কাজ করছে, তাদের কাজগুলো কিভাবে ধাপে ধাপে এগুচ্ছে, সেই বিষয়টা স্যার বলেছেন। যে স্যার বলেছেন যে এই মুহূর্তে যেটা আমরা চালু করেছি সীমিত আকারে, আমরা কিন্তু আগেই স্যারের কাছ থেকে আপডেট পেয়েছিলাম যে এই মুহূর্তে যেটা চালু করা হবে আমাদের পে ইন সিস্টেমটা, সেটা সীমিত আকারে চালু করা হবে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে এটাকে বৃদ্ধি করা হবে। তো সেটা স্যার বলেছেন যে দৈনিক 20% হারে কিন্তু এটা বৃদ্ধি করা হচ্ছে। যে ধরুন আজকে যদি 20 জন পেমেন্ট করতে পারে, পরের দিন দেখা যাবে যে এটা আরও বেশি পেমেন্ট করতে পারবে, এরকম করে পর্যায়ক্রমে ডে বাই ডে এটা বাড়তেই থাকবে। তো এটা বলা হচ্ছে যে স্যার বলছেন প্রতি সপ্তাহে এটা আরও দ্বিগুণ হবে। এই যে সিস্টেমটি, ধরুন যে আমি কিন্তু পেমেন্ট করতে পারছি না, আমাদের কার্ডে পেমেন্ট করতে পারছি না, কিন্তু ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারছি। ক্রিপ্টোতে অ্যাভেলেবেল, প্রত্যেকের জন্যই ক্রিপ্টোতে অ্যাভেলেবেল, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কার্ডে পেমেন্ট সকলেই করতে পারছে না, কেউ কেউ স্মুথলি করতে পারছে। সেই জায়গাটা আরও সুন্দরভাবে এর রেজুলেশন কিভাবে আরও সুন্দর করে নিয়ে আসা যায়, যেহেতু গ্লোবাল পেমেন্ট সলিউশন এখানে যোগ করার কাজ চলছে, সেটা যথেষ্ট হবে কিনা সেই বিষয়ে আরও সুন্দরভাবে তার বিশ্লেষণ করছেন, কাজ করে যাচ্ছেন। সৃজনশীল অতিরিক্ত রেজুলেশন প্রয়োজনের কারণে এখানে আরও বড় যাতে পেমেন্ট করা যায় সেই প্রসেসগুলো এখানে পাইপলাইনে রয়েছে। স্যার বলছেন যে আমাদের পাইপলাইনে বিশ্বব্যাপী 200টিরও বেশি ব্যাংক রয়েছে, যা ট্রাফিক পরিচালনা করার জন্য বিভিন্ন সমাধান দিতে সক্ষম হবে। তো এই যে 200টিরও বেশি ব্যাংক রয়েছে যেগুলো বিশ্বব্যাপী, আমরা জানি 200টি প্লাস কান্ট্রিতে কিন্তু আমাদের লেনদেন হবে, আমাদের ট্রাফিক আসবে, আমাদের এখান থেকে কাস্টমার আসবে, আমরা নিজেরাও এখানে কিন্তু ফাউন্ডিং পজিশনটা নিয়েছি, সেই জায়গাতেই কিন্তু স্যার যাচ্ছেন। এই যে 200 প্লাস কান্ট্রিতে কার্যক্রম চালানো একই সাথে, এটা আসলে মামুলি কোনো ব্যাপার নয়। আমরা যতই বলি, আপনি যতই বলেন না কেন যে স্যার কেন দিচ্ছেন না, কেন দিচ্ছেন না, সেই জায়গাটা বুঝতে হবে যে বড় পরিসরে একটা কাজ চলছে, সেখানে গ্লোবালি 212টিরও প্লাস কান্ট্রি কিন্তু এখানে যুক্ত আছে। স্যার বলছেন যে আমরা আপনাকে কভার করব এবং আমরা স্থিতিশীল হয়েছি
তাই আমরা স্কেল করতে শুরু করেছি। মানে এই যে স্কেল করা শুরু করা, এখানে স্যার বলছেন যে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ধাপ তৈরি করছি, যে কাদের আগে দিব, কাদের পরে দিব, কাদের পে ইনটা আগে করা হবে, এটা পর্যায়ক্রমে সাজানো হচ্ছে। এই সিস্টেমগুলো অবশ্যই স্যার সব কিছু ঠিকঠাক করে আমাদের কাছে আবারও এসে ঠিক বলবেন যে কোনটা আসলে কিভাবে হচ্ছে। পর্যায়ক্রমে এই মুহূর্তে যেটা আপডেট আছে সেটাই আমাদেরকে কিন্তু দিয়ে গিয়েছেন। আর স্যার বলছেন যে আমরা আমাদের যে কোম্পানিটা, এটা কিন্তু সুপার ইউনিকর্ন কোম্পানি। এটা বাই বন্ড, এটা বন্ড করার পরপরই মানে মার্কেটে আসার সাথে সাথেই কিন্তু এটা ইউনিকর্ন কোম্পানি হিসেবে জন্মগ্রহণ করেছে। তো সেই ক্ষেত্রে এই যে একটা বড় একটা কোম্পানির চাপ সামলানো, এটা কিন্তু সব কোম্পানির পক্ষে সম্ভব না। আমরা যাদের সাথে কাজ করব তারা কি এতটাই মানে প্রস্তুত যে তারা এই কাজগুলো গ্রহণ করতে পারবে, করতে পারবে? এই বিষয়গুলো স্যার চমৎকারভাবে কিন্তু আলোচনা করেছেন। আরও একটা কথা বলেছেন যে আমরা জানি যে পে ইন যেটা আমরা করছি এই মুহূর্তে, পে ইন করতে গেলে কিন্তু আমাদের কারো কারো টাকা অনেক বেশি কাটছে। তো এই যে বেশি কাটছে, এটা কেন কাটছে সেই বিষয়ে স্যার বলেছেন যে এটা একটা মার্চেন্টের ফি দিতে হচ্ছে। মার্চেন্ট ফি দিতে গেলে তো টাকা কাটবেই। তবে স্যার চেষ্টা করছেন যাতে করে ভারতীয় যারা আছে, মানে আমরা দক্ষিণ এশিয়ার যারা আছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশও বাদ দেওয়া যায় না এখানে, সব মিলিয়ে বলা হয়েছে যে যাতে ফ্রি করা যায়, আমাদের জন্য যেন একটা বিকল্প থাকে, মানে এই যে চার্জ যেটা কাটছে সেটা যেন না কাটে, সেটার একটা বিকল্প কিন্তু স্যার খুঁজছেন এবং খুব তাড়াতাড়ি হয়তোবা সেটা পেয়ে যাবেন। তো সেইটা বলা হয়েছে যে এই অভিজ্ঞতা আমাদের জন্য উৎপাদনের মাত্রা বাড়াতে ভালো জায়গা দিয়েছে, কারণ আমরা এগুলো আসলে এক্সপেরিমেন্ট করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় কি করতে হবে, কোন জায়গায় কোন কাজটা করলে আমাদের জন্য ভালো হবে। তো স্যার বলছেন যে বেশ কিছু প্রোডাক্ট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের সারিবদ্ধভাবে রয়েছে, যেগুলো স্মুথলি যদি এই পে ইন বা পে আউট সিস্টেমটা যদি রান হয়ে যায় তাহলে প্রোডাক্টগুলো মার্কেটে চলে আসবে। স্যার আরও বলছেন যে আমি নিশ্চিত হতে চাই যে লোকেদের কাছে ছুটির জন্য কিছু তহবিল আছে। এই যে মানে ডিসেম্বরে কিন্তু অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বোনাস পেয়ে থাকেন বা ছুটি পেয়ে থাকেন, সেই জায়গাগুলো স্যার কাজে লাগাতে চাচ্ছেন, সেগুলো যেন স্যার অ্যাচিভ করতে পারেন। এর সাথে সাথে বলেছেন যে আমরা সাপ্তাহিক পে আউট খুঁজছি, মানে সাপ্তাহিক পে আউট মানে সপ্তাহে সপ্তাহে যেন আমাদেরকে আমরা যে উইথড্রটা দিব সেটা যেন আমাদের হাতে যেন চলে আসে, সেই সিস্টেমটা খুঁজছেন, তা যাতে করে তাদের সাথে কাজ করতে পারেন এবং আমাদের পে আউট সিস্টেমটাও যেন দ্রুত রান করাতে পারেন। কয়েক সপ্তাহের মধ্যেই হয়তোবা আমাদের যে আমরা উইথড্র দিয়েছি সেটা আমাদেরকে পরিশোধ করবেন। স্যার সেটাও বলেছেন যে সেই সপ্তাহটা খুঁজছেন, যে মানে হয় না যে সুবিধাজনক জায়গা, যে আমরা কোন সময়টাতে যে শুরু করলে আমাদের পে আউটগুলো আমরা স্মুথলি করতে পারবো, কারা করতে পারবে, কতগুলো করতে পারবে, কতগুলো মানুষ এই মুহূর্তে আমাদের পে আউটের জন্য প্রস্তুত রয়েছে, তাদেরকে আমরা ট্রাফিকগুলো বন্টন করব। স্যার ট্রাফিক বন্টন করার জন্য একটা চমৎকার দিন খুঁজছেন, মানে সেলিব্রেশন, এত বড় একটা অ্যাচিভমেন্ট, এত বড় একটা প্রাপ্তি, সেটা করার জন্য অবশ্যই তো ভালো একটা সময় স্যার খুঁজবেনই, এটা স্বাভাবিকই, তাই না? তো আমরা যদি হুটহাট করে চাই যে আজকেই কেন আমাদের দিচ্ছেন না, এটা স্যারের মতে চায় না। স্যার চাচ্ছেন যে ভালো একটা দিন আসুক, ভালো একটা সময় আসুক, যে সময়টাতে আমরা আমাদের পে আউটগুলো শুরু করে দিব এবং সেই সাথে সাথে আমাদের ট্রাফিকগুলো আমরা বন্টন শুরু করে দিব। তো স্যার এইখানে যে কথাটা বলেছেন যে আমরা কখন ট্রাফিক বরাদ্দ করব তার জন্য একটি ভালো তারিখ ঘোষণা করব। অবশ্যই সেই তারিখটা কবে হবে সেটা তো আমরা জানতেই পারবো, যেহেতু আমরা ব্যাক অফিস ফলো করি, আমরা লিডারদের ফলো করি। এই জায়গাতে আমরা নিশ্চিন্তে থাকবো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি সুযোগগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এটি 3000% কভার করব। এই কথাটা আপনাদের কেমন লাগে? যে স্যার বলেন ডু অর ডাই, মানে আমি মরবো অথবা করব, এই যে 3000% আমি এটা করব, মানে আপনারা যারা ভাবছেন যে আমি পরবর্তী সাবস্ক্রিপশন ফিটা দিব কিনা, তাদের উদ্দেশ্যে স্যার বলছেন যে দেখুন, আমি যখন যেটা হাতে নেই সেটা আমি করি, একটু সময় লাগলেও সেটা কিন্তু হয়। আমি 3000% শিওরিটি আপনাদের দিচ্ছি যে হ্যাঁ আমি এই যে ট্রাফিক বন্টন করতে চেয়েছি সেটা আমি করব, অবশ্যই অবশ্যই আমি করব। তো ডিসেম্বর মাস জুড়ে আমাদের জন্য আসলে অবিশ্বাস্য কিছু বোনাস এবং বিক্রয় প্রক্রিয়া রয়েছে। তো
তো এটা এই যে অবিশ্বাস্য বলা হয়েছে কি জন্য, এই যে আমাদের যে সারটা দেওয়া হয়েছে এইখানে $93 আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি তারা ক্রয় করতে পারছি, আমাদের এইখান থেকে সাবস্ক্রিপশন ফিটা পরিশোধ করতে পারছি বা ও কানেক্ট ক্রয় করতে পারছি। সেই সাথে সাথে কাস্টমারদের কিন্তু একটা বড় অংশ এই ডিসেম্বর মাসে আমাদের কাছে চলে আসবে, কারণ তারা মাত্র $190 পে করে 3 মাসের জন্য এখানে তারা ও কানেক্টে অ্যাক্সেস পাবে, এটা পারচেস করতে পারবে। এবং সেই সাথে সাথে যদি কেউ এখান থেকে অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে চায় তারাও কিন্তু বড় একটা সুযোগ এখানে পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে স্যার বলেছেন যে আমি যদি এপ্রিল থেকে আমাদের সাথে যে বিষয়গুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে ও কানেক্ট আমরা চালু করে দিয়েছি, তারপরে 4 মাস আমরা এখানে ফ্রি করে দিয়েছিলাম, আপনারা সেটা ব্যবহার করেছেন। এরপরে যে চ্যালেঞ্জগুলি আসছে আমাদের কাছে সেগুলো আমরা কাটিয়ে আমাদের যে যতটুকু বৃদ্ধি হওয়া দরকার আমরা কিন্তু সেটা হয়েছি, আমরা কিন্তু যতটুকু এগিয়ে যাওয়া দরকার আমরা কিন্তু সেটা গিয়েছি। আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো বা আগাতে পারিনি, কিন্তু আমাদের আগানোটা কিন্তু থেমে নেই। আমরা যখন একটা টার্গেট দিয়েছি, যে সময়টাতে আগাতে চেয়েছি সেটা হয়তো বা করতে পারিনি, কিন্তু আমরা কিন্তু থেমে নেই, আমরা এগিয়েছি। তো এত চমৎকার চমৎকার আপডেট আমাদের জন্য ট্রাফিক বন্টন করার তারিখ ঘোষণা করবে, সেই বিষয়গুলো সামনে আসতে যাচ্ছে। সত্যি জাস্ট এনজয় দ্য প্রসেস, আপনারা এই প্রসেসটাকে এনজয় করুন। আর বলবো যে যারা যারা সাবস্ক্রিপশন ফি দিতে চান আপনারা কার্ড পেমেন্টের অপশনের জন্য বসে না থেকে যে যেভাবে পারেন সেভাবে পে করে দিন। এই এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আর থাকবে না, এটা বেশি সময় থাকবে না, সেটা অ্যাশচারও বলেছেন। 1 মাস মাত্র সময়, যেহেতু 1 মাস সময় আমরা যদি সবাই শেষের দিকের জন্য বসে থাকি যে শেষের সপ্তাহে করব বা থার্ড উইক যেটা থাকবে সেটাতে আমরা করব, তাহলে কি হবে, আমাদের সার্ভারের উপর আবারও প্রেশার পড়ে যাবে। তখন আমরা গিয়ে কি করব, আবারও সেই পিছনে পড়ে যাব, এই যে বড় একটা অপরচুনিটি সেটা হারিয়ে ফেলবো। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, আমাদের পে ইন পে আউট নিয়ে কথা বলবো এবং ক্রিপ্টো পেমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।